আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে একটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে খুবই সাধারণ একটা রেসিপি করে দেখালাম, একদম সাধারণের মাঝে অসাধারণ একটা রেসিপি। তো মুরগির চামড়া ভুনা, এটা অনেকে খায় আবার অনেকে খায় না। যারা এই চামড়া ভুনা খেতে চান তাদের জন্য আজকের রেসিপিটা। তো চামড়া কম বেশি সবাই খায়, যারা খায় না তাদের কথা ভিন্ন, কিন্তু যারা খায় তাদের এটা ভীষণ পছন্দের একটা খাবার। আর এই পছন্দের খাবারটা যদি হয় একটু অন্যরকম বা একটু মজাদার, তাহলে তো কোনো কথাই নেই। তো আজকে আমি খুবই মজাদার একটা চামড়া ভুনা করে দেখাবো, খুবই সহজ উপায়ে। আর এই চামড়া ভুনা করতে যা যা লাগবে তা হচ্ছে টমেটো, ক্যাপসিকাম আর মুরগির চামড়া তো অবশ্যই লাগবে। তো আমি মুরগির চামড়া পাগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিলাম আর ধুয়ে একটুখানি ঝরিয়ে রাখলাম। চলে গেলাম রান্নাঘরে। আমি দিয়ে দিলাম একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছু তেল, আর তেল দেওয়ার পরে আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। আর এই পেঁয়াজটাকে কিন্তু আমি বেরেস্তা করে নেব। তো এখন পেঁয়াজ হতে একটু সময় লাগে, কারণ এই পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় না। তো আমি বেরেস্তা পর্যন্ত অপেক্ষা করছি আর পেঁয়াজগুলোকে সুন্দর করে ভেজে নিলাম। তেলের পরিমাণটা একটু বেশিই দিয়েছি, কারণ এই তেলেই আমি রান্নাটা করব, তাই আগেই তেলটা বেশি দিয়েছি। তো অলরেডি পেঁয়াজের বেরেস্তাটা হয়ে গিয়েছে, আমি সবগুলো পেঁয়াজের বেরেস্তা নামিয়ে নিলাম আর কড়াইটাও নামিয়ে রাখলাম। তারপরে আমি যে ঝরিয়ে রেখেছিলাম চামড়াগুলো, সেই চামড়াগুলো আমি নিয়ে নিলাম একটা বলের মধ্যে। তারপর একে একে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিলাম 1 চামচ টক দই। তারপরে আমি এখানে একটা মশলা দিয়ে দিলাম। তো এখানে ছিল আদা, রসুন, জিরা বাটা, তার সাথে গোলমরিচ, এলাচ, দারচিনি, লবঙ্গ, একটুখানি জয়ফল, সব কিছু আমি একবারে বেটে নিয়েছি। তারপরে সেটা দিয়ে দিলাম। তার সাথে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলা, আর যে পেঁয়াজের বেরেস্তাটা করে রেখেছিলাম সেই পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিলাম। দিয়ে আমি খুব সুন্দর করে মাখিয়ে নিলাম। আর এটা কিন্তু অনেকটা সুন্দর করে মাখাতে হবে, যাতে সবগুলো মশলা একদম মিশে একাকার হয়ে যায়। আর আমি এটা অনেকটা সময় ধরে খুব সুন্দর করে আলতোভাবে মাখিয়ে নিয়েছি। আর এত সুন্দর করে মশলাটা মাখানো হয়ে গিয়েছে। তারপরে আমি এটা 20 মিনিটের মতো রেখে দিয়েছিলাম, কারণ এটা যদি মাখিয়ে একটু সময় রেখে দেওয়া হয় তাহলে মশলাটা খুব সুন্দরভাবে একদম মিশে যায়। আর আমি তো খুব সুন্দর করে মশলাটা মাখিয়ে নিয়েছি। তো 20 মিনিট পরে চলে গেলাম রান্নাঘরে। আর হচ্ছে গিয়ে আমি বেশ কিছু পেঁয়াজ নিলাম। এখানে আমি 2টা পেঁয়াজ নিয়েছি আর একটা বড় সাইজের টমেটো নিয়েছি। তো সেই তেলের মধ্যেই আমি এটাকে খুব সুন্দর করে ভেজে নেব, পেঁয়াজটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো আমি কয়েকবারই নেড়ে চেড়ে দিয়েছি আর এটা পুরোপুরি হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম তেজপাতা। তেজপাতাটা দিয়ে আমি আবার একটু সময় নেড়ে চেড়ে নেব। যেহেতু আমি সব ধরনের মশলাটাই মাখিয়ে নিয়েছি, আর এই জন্যে আর তেজপাতা ছাড়া আর কিছুই দিলাম না। তো অলরেডি একদমই পেঁয়াজটা আর হচ্ছে টমেটোটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, নরম হয়ে গিয়েছে।
ওই অবস্থায় আমি সেই চামড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি খুব সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে নেব। আমি এখানে কোনো রকম পানি ব্যবহার করব না। তো এটাকে আমি তেলের মধ্যে খুব ভালোভাবে কষিয়ে নেব। তো আমি কয়েকবারই এটাকে নেড়ে চেড়ে নিলাম আর একদম ভাজা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। তো চামড়াতে যতটুকু পানি ছিল বা টমেটোতে যতটুকু পানি ছিল ওটা তো একদমই ভাজা ভাজা হয়ে গিয়েছে। যেহেতু আমি পানি ব্যবহার করিনি তাই একটু পরপরই নেড়ে চেড়ে দিচ্ছিলাম খুব সুন্দর করে। আর এর মধ্যে এত সুন্দর করে কষানো হয়ে গিয়েছে, সম্পূর্ণ তেলটা ভেসে উঠেছে। তারপর আমি আরেকটু নেড়ে চেড়ে নিলাম। তো যখন খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে আর একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে, তো ওই অবস্থায় আমি দিয়ে দিলাম পানি। এখানে পরিমাণ মতো পানি দিতে হবে। আমি আমার পরিমাণ অনুযায়ী পানি দিয়েছি, যেহেতু আমি এটা একদমই শুকিয়ে ফেলবো তাই খুব একটা বেশি পানি দিইনি। আমি 2 কাপ পানির মতো দিয়েছি এখানে, একটু বড় সাইজের 2 কাপ পানি দিয়েছি। দিয়ে আমি খুব সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে দিলাম আর সম্পূর্ণ মশলাটার সাথে পানিটার সাথে চামড়াটাকে একদম মাখিয়ে নিলাম। তো তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বেশ কিছু সময়ের জন্যে। বেশ কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে দেখলাম বলক চলে আসছে। তারপরে আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিলাম। আমি এটার পানি আরও শুকিয়ে নিব, তাই আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখলাম পানিটা আরও টেনে গিয়েছে। তো ওই অবস্থায় আমি দিয়ে দিলাম বেশ কিছু কাঁচামরিচ। তো কাঁচামরিচটা দিয়ে আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিলাম। চামড়া যদি এভাবে ভুনা করা হয় তাহলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে, এত মজাদার আর এত পরিমাণ ভালো লাগে এটা খেতে। আপনারা একবার ট্রাই করে দেখবেন, আশা করি ভীষণ পছন্দ হবে আপনাদের। আর এইভাবে চামড়া বোনা খেতে যে কী পরিমাণ ভালো লাগে, একবার হলেও এভাবে আপনারা রান্না করে খাবেন। তো অলরেডি আমার পানিটা টেনে গিয়েছে, একদম তেলটা ভেসে উঠেছে। ওই অবস্থায় আমি দিয়ে দিলাম ক্যাপসিকামগুলো। ক্যাপসিকামগুলো আমি লম্বা লম্বা করে কেটেছি। তারপরে সেই ক্যাপসিকামগুলো দিয়ে আমি একটুখানি সময় নেড়ে চেড়ে নিলাম। তো ক্যাপসিকাম তো খুব বেশি সময় লাগে না, তাই আমি ক্যাপসিকামটা দিয়ে 2 মিনিটের মতো রেখে দিলাম। তো 2 মিনিট পর আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে আমি চুলাটা অফ করে দিলাম। আর এত পরিমাণ সুন্দর হয়েছিল, মাশাল্লাহ, খেতেও দারুণ মজা হয়েছিল। এভাবে ক্যাপসিকাম দিয়ে চামড়া ভুনা করে খাবেন, এত পরিমাণ মজাদার একটা খাবার হবে, আপনারা এটার একদম বন্ধু হয়ে যাবেন। আর এটা খেতে যেমন মজাদার, তারপরে কালারটাও সেই সুন্দর আসছে। তো চুলাটা অফ করে দেওয়ার পরে ফাইনালি হয়ে গেল আমার চামড়া বোনা। তারপর আমি নামিয়ে পরিবেশন করে নিলাম। এই তো ফাইনাল লুক। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। ওই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।